বুঝেন নাই? শয়তানের দুটা বেহেশত। শয়তান যদি বলি আমাদের মুসলমানের জাতির পিতা, তার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। এই যে আদমের কথা কইছেন না, এই যে আদমের কথা কইছেন, এটা কয় ওই হেরা কয়, এটা ওই যে হেরা কয় আদম বলে জাতির পিতা, হেরা কয়। আর আদম হইল আদি পিতা, আদম হইল আদি পিতা। আর মুসলমানের জাতির পিতা হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ওই হেরা কয় আদম। আর কইলাম না, অনেক কিছু কই তো যাক। তবে দেখা গেল কেন বললাম, এই আদম যখন অনেক কাহিনী, আমি কাহিনী যাচ্ছি না। আদম ইব্রাহিম খলিলুল্লাহ তার প্রিয় বস্তু যখন কুরবানি দিতে চায়, তখন ইসমাইল নবীর কানে কানে গিয়া কয়, শয়তানে কয়, ওই যে হার ব্যস্ত যে, এই তোর বাবার লগে যাইস না, তোর বাবার কোমরে ছুরি লুকানো, এই পাহাড়ের আড়ালে নিয়েই তোর জবাই করবো। মার কাছে যায় কয় এই পোলাটা দিস না, কারণ ওই পাহাড়ের আড়ালে কোমরে ছুরি, পাহাড়ের আড়ালে নিয়ে তারে জবাই করবো। এই যে হাজি সাদা পাথর মারে না কেন? মা সেদিন দূর হ শয়তান, দূর হ শয়তান। বাবার সাথে ছেলে যাচ্ছে, এখানে আমার কোনো সন্দেহ নাই। শয়তান সেদিন কান্দে, হে আল্লাহ, এমন কি কাজ করছি যে তোমার বান্দার কাছে সত্য কথা কই, তারপরও তারা বিশ্বাস করে না। এমন কি অপরাধ করছি? তুলে দেখা গেছে এখানে ওই যে হাজিরা, আমার এখানেও গান লেখা আছে, গানটা কিছু না গাইছিলাম, জামুর কি শাহ আলম সরকারের লগে গান। ওই যে আমি হজের তাইছি, তখন আমার একদিন আবার ওই হাজি পোশাকটা পরে না ছিল, আপনারা দেখছেন মনটা মোবাইলে, হাজি পোশাকটা ছিল। তো শাহ আলম, আমার শাহ আলম সরকারের লগে গান, তা হ্যাঁ গুতাছে, ভাই আমিও তো হজ করছি, আমি তো কোনোদিন হাজি পোশাক লইয়া যাই নাই। মানে ফোনে কইতেছে, আপনি আজকে যাইবেন না, আজকে আমি হাজি পোশাক করে দেবো। তো ওই যে ফোনে একদিন কইছে, আমার আর মনে নাই। টাঙ্গাইল জামুর কি গান গেছি, মানে হ্যাঁ তো দেখি যখন আমরা তো স্টেজে যাওয়ার আগে কাপড় চাপড় বদলাই, মানে হ্যাঁ দেখি ব্যাগেতে পারে হাজি পোশাক করছে, লাগাই নিচ্ছে। আমি কি, আমি তো আজকে পোশাক আনি নেই, কামটা করছে কি? আমি যা পরজন বুঝবি ঠেলাটা, পরজন ঠেলাটা বুঝবি। তখন আমি এবার একটা গান লিখছিলাম, কি জানি রে, হাজি সাহেব বেশভূষণের নাম ধরেছ, হাজি সাহেব। বাপ রে বাপ, বাপ রে বাপ, কয়দিন করছো এতে কাপ, বেশভূষণের নাম ধরেছ হাজি সাহেব। এতে কাপ অর্থ বা কি জানলে সদাই কও তুমি, কোন মাসের কত তারিখে করতে হয় তার আয়োজন। এরকম গানটা মনে নাই, খাতায় লেখা আছে। ওখানে এটা গাইছি, ওর শাহালু মুখটা কালো করে মেশাই রয়েছে, কয় ফরিস্টে দেখা রে, সেদিন আপনি হাজি পোশাক করে গান গাইছেন, দোষ নাই। আর আমি আজকে হাজি পোশাক গাইছি দিকে আমার দোষ হয়ে গেছে। আমি না গাইছো বলা কথা, তো জবাব দাও। পোশাক পরছো বলো, জবাব দাও। এই গানটার কথায় কথায় প্রশ্ন। তো আজকে যে তুমি আমারে এই যে খোসাগুলা দিতেছো, ঠিক করো না। না মধু খায় মারতো চাই। আমি বালা প্রশ্ন করছি, কয় আপনি আমার উস্তাদ, উস্তাদের ছোট ভাই, উস্তাদের উস্তাদ, আপনি আমার নজরটা হেন দিলেন কে? চিন্তা করছেন প্রশ্নটাকে আমি এই ধরনের খারাপ নজরে করছিলাম? না 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 না, আমি বলছি তুমি যে ভক্ত, ভক্ত হইয়া গুরুর জন্য স্তন বন্ধক দিয়ে গুরুর সেবা, একটা মজার কথা। আরে ধরা দেবী তার স্বামী বাড়িতে না ভিক্ষা করে, কিন্তু তার স্বামীর একটা কথা হইল, অতীত যদি আমার ঘরে আসে কোনো সময় খালি হাতে দিও না, দিও না। স্বামীর বাক্য ফরজ না বাবা। তার ওই কথা মনে আছে, স্বামী গেছে ভিক্ষা করতে, ভিক্ষা করতে গিয়া যাও কিছু সেল ডিল পাইছে, ঝরাইছে, রাস্তা পাচার খেয়ে সব গেছে পইরা।
পুইরা গেছে গা। এই মুহূর্তে স্বয়ং নারায়ণ গেছে অতিথি রূপে। আরে ইয়া কো মা কয়েকদিনের উপবাস কিছু খাইতে দি। হায় হায়, স্বামী ভিক্ষা করতে গেছে, আনলে আসে পাক করে অতিথি মতো স্বামীর কথা, অতিথ যেন আমার ঘর থেকে খালি না। মুদির দোকানে যে কইতেছে ভাই মুদিওয়ালা আমারে কিছু চাউল ডোল বাকি দাও। আহা মুদিওয়ালা কয় হ আগে নিয়ে তুইছো আবার আজ খাইছো বাকি দাও হইব না। কয় বাবা যদি না দাও আমি অতিথি সেবা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। কয় দিতে পারি এক শর্তে, তোমার 2টা স্তন আছে, একটা স্তন কাইটা বন্ধক যদি দাও তাহলে দিন। নিজের হাতে ছুরি নিয়ে নিজের স্তন কাটলো, কাইটা দিয়া ওই তার যতটুক লাগে চাউল দিয়া পাকের অতি সেবা দিল। আর এদিক দিয়া তার স্বামী আইসা হাজির। গুরুরে দেখে ভক্তিতে পুইরা গেছে, জিজ্ঞেস করছে কেমনে দিছো। কিন্তু যখনই হিন্দুর মধ্যে দেখবেন গুরু ভক্তি যখন সেবা দেয় তখন তারা লম্বা একটা ভক্তি দেয় না। ওই যখন জোর হাত করে ভক্তি দিছে, ওই যে কাটা স্তন ওই তেনা দিয়া বাঁধছে, এতে 1 ফুটা রক্ত পড়ে গেছে। সে নারায়ণ বলছে মারে তোর এই সেবা আমি নিব না, কারণ তুই সুসি না, তুই অসুসি। ধরা দিবি 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলছি আপনি একটু ছায়া দেখেন না অসুসি। কিন্তু যখনই সে জ্ঞান নয়নে ছায়া দেখে হায় হায় ধরা তো অসুসি না, তখনই গুরু আদা করছে যে স্তন দিয়া তুই কাইটা বন্ধক দিয়ে আমার সেবা দিছস, আমি আবার জন্মলে এই কাটা স্তনের দুগ্ধ খাবো। আমি আবার এই জন্মে আর পারুম না, আবার পূর্ণ জন্মে আইসা এই কাটা স্তনের দুগ্ধ খায়া মারে আমি তোর ঋণ শোধ করবো। প্রশ্নকে খারাপ করছিলাম আর তুমি আমার নজর বলে খারাপ। এটার তোমার পালাটা জয় হইতো, তোমার পালাটার জয় হইতো যে তুমি আমার গুরু, তুমি আমার কাছে ঋণ আছো, আমার দুধ খাইয়া তুমি আমার ঋণ শোধ করবা। যদ্দূর বুঝছো। তুমি একটা গানের অর্ডার কমিটি ভাইরা দিছে, না গায়ে তো পারি না। আজকে এখানে যে প্রধান অতিথি আরো যারা সভাপতি গণ্যমান্য ব্যক্তি, অনেক পুরনো গান, অনেক পুরনো গান গাইতে হয় রে। এর মধ্যে আবার আমার বাতিজা পাগল বাচ্চু সাহেবের ছেলে রনি সরকার, পাগল তো আমার বংশ, পাগল রনি সরকার। তো ওই জায়গায় বললাম আমরা 12-13 জন শিল্পী আমেরিকা যাচ্ছি, মানে একটা গ্রুপ প্রোগ্রামে। তার মধ্যে আমার বাবাজিও আছে, তার মধ্যে আমার বাবাজি পাগল বাচ্চু সাহেবের ছোট ছেলে, তার নামও আছে। আর আমার ওই যে ছেলে আজকে অস্ট্রেলিয়া গেল তার নামটাও দিয়েছিলাম। তা আমি আবার বললাম ফোন দিয়া যে ভাই 2টা জায়গায় তো গুল্লি লাগাই রাখছি, একটা গুলি লেগে গেছে গা, আমেরিকার যেটা বাদ করে দাও। তো ওইটা বাদ দিয়া আবার নাম দিছে আমার ওই বড় ছেলের, এই বাজানো আছে, আমরা যাব। তো 1-1.5 মাস আমরা থাকবো আর কি, কারণ আমরা তো গ্রুপ বিষয়ে যাচ্ছি 1-1.5 মাস। এর মধ্যে আবার কিছু কিছু লোক আছে সিগনে বুঝেন নাই, তা আমরা আবার সিকুনে কাম করতাম না, আমরা আবার আয়া যে গানটার কথা বলছে এই গানটা। এর আরেকটা প্রশ্ন জিগাইল, জিগামো নাকি? আমার প্রশ্ন আবার এরকম করে কইও না যে আমার নজর খারাপ। আমার আরেকটা প্রশ্ন থাকবে, আপনাকে প্রশ্নটা শুনবেন। তুমি নারী মানুষ, খালি জবাব দিবা গুরুর সেবা করতে গিয়া এক বেশ্যা বেডির কাছ থেকে আগুন ছিল। আরে বাবা, কথাটা খেয়াল করবেন। গুরুর সেবা করতে গিয়া এক বেশ্যা বেডির করতে গিয়া আগুন আনছিল। কেন? গুরুর কথা ছিল আমি তোরে মুরিদ করতে পারবো,
আমারে 12 বছর যদি তুই পানি গরম করে দিতে পারস হ্যাঁ বাবা দিমু 12 বছর একদিন বাকি এমন ঝড় বৃষ্টি ওই এলাকায় কোনো কুফা আগে তো যে কুফি আসলো কারেন্ট হয়েছে কালকে আগে কুফাতে আবার হারি গেলতে চালাইতাম না হ্যাঁ এমন ঝড় বৃষ্টি কোনো বাড়িতে এলাকায় আগুন নাই নাই ছায়া দেখে নদীর ওই পার একটা বাড়িতে যখন কুফা বাবা একটা বাতি জলে ওখানে যায় এটা একটা ব্যবসা বিটির ঘর আমার খালি প্রশ্ন কোন ভক্ত গুরুর অজুর পানি যোগাইতে গিয়া ব্যবসা বিটির কাছ থেকে পানি আনছিল হ্যাঁ আগুন আনছিল আগুনটা আনছিল কিভাবে আগুনটা আনছিল যে এটা কিভাবে আনছিল এই আমার একটি প্রশ্ন আমার নজর কিন্তু খারাপ না প্রশ্ন বাড়ানো কিন্তু খারাপ দিকে নেওয়া আর কি যে গানটা কর্তার পক্ষ থেকে বলছেন অনেক পুরানো গান সেই গানটা আমি গাইতে চেষ্টা করব ও চমৎকার 52 বাজার বাবা ও চমৎকার 52 বাজার 52টা সেরি খেলা গো 52টা সেরি খেলা সরঙ্গেই করেছে ভবরঙ্গ মাজার ভবরঙ্গ মঞ্চ মাজার ও চমৎকার 52 বাজার চমৎকার 52 বাজার 52টা সেরি খেলা 52টা সেরি খেলা সরঙ্গে সাইরাটা 32টা সে রং খেলায় কুতুব সার্জ ওরে তরুহিত নাসে ইস্কাপনার সিরাতন সাইরাটা 32টা সে রং খেলায় কুতুব সার্জ ওরে তরুহিত নাসে ইস্কাপনার সিরাতন খেলছে খেলা 28 ফুটায় রঙে তুমি মিলতে খায় খেলছে খেলায় 28 ফুটায় রঙে যদি মেরি দেখায় খেলছে খেলা 28 ফুটায় রঙে তুমি মিলতে খায় 4 বেরে 32 হয়ে যায় সাহেব বিবি মিলাছে যায় খবরঙ্গ রঙ্গমঞ্চ বাজার রঙ্গমঞ্চ ও চমৎকার 52 বাজার চমৎকার 52 বাজার 52টা সেরি খেলা ভালো পাওয়ার নেতা সেরি খেলা রঙে তোলাছে রঙ্গমঞ্চ বাজার রঙ্গমঞ্চ বাজার এক ফোঁটাতেই এক নিরঞ্জন 2 ফোঁটা সঙ্গে নবী তিন ফোঁটাতেই তার সুরতে বানাইল আদম সফি এক ফোঁটাতে এক নিরঞ্জন 2 ফুটায় সঙ্গে নবী এক ফোঁটাতে এক নিরঞ্জন 3 ফোঁটায় 2 ফুটা 2 ফোঁটায় সঙ্গে নবী 3 ফোঁটাতে তার সুরতে বানাইলো আদম ছবি আদম সফি ময়মনসিংহ জালাল খার একটা গান আছে এই সুরত দুচুকে যাবে যে বলবে সে গুনাহগার কি সুরত বানালে খোদা রূপ মিশাইয়া পরোয়া। আপনা। কি জ্ঞানী লোকেরা বলে যদি কার লগে মারামারি করো এই চেহারার মধ্যে মাইরো না শরীরে মারো রাগ হইছে চেহারায় মাইরো না কেন না এই চেহারাটা আমার আল্লাহর চেহারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমরা মারামারি লাগে দেই নাকটা কুই
কি মানে আমরা দেখি আগে নাকটা কই দিলে যে রক্ত ডায়া পড়ে না, এখানে হাদিস আছে চেহারায় মাইরো না, কারণ এই চেহারাটা তোমার যে চেহারা, এই চেহারা গরুর নাই, এই চেহারা কুকুরের নাই, এই চেহারা বিড়ালের নাই, এই চেহারা কোনো পশু পাখির মধ্যে নাই। তোমার যে চেহারা আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা। এখানে বলছে কি এক ফোঁটাতে এক নিরঞ্জন, দুই ফোঁটার সঙ্গে নবী। এটা মনে হয় বড় কয়ার না ছোট কয়ার মনে হয়। এই কয়ারের একটা লোক আমার খুব কাছের লোক ছিল, বন্ধু। আমি ওনার বাড়িতে আসছিলাম। আমাকে আবদুল্লাপুর গজারি গাছের ব্যবসা করত। হ্যাঁ আরজান 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 ভাই, আরজান ভাই এই আমগো উত্তরায় আবদুল্লাপুর গজারি গাছের ব্যবসা করত। আমি ওনার বাড়িতে আসছিলাম নৌকা দিয়া, খেয়াল নাই এখন, অনেক আগের কথা তো। ওনার বাড়িতে গেছিলাম, বেড়াইছি, আলহামদুলিল্লাহ। তো সেই ভাই আছে কিনা আমি জানি না, মারা গেছে না, যাক দোয়া করি আল্লাহ তার ব্যবসায় বরকত দেয়। সে ভাই খুবই আমার কাত্তার লোক ছিল। আছে চমৎকার বাবান্ন বাজার, চমৎকার বাবান্ন বাজার, বাবান্ন তাছেরি খেলা ভালো, বাবান্ন তাছেরি খেলা সর্বকে তোলাছে তোলা, অবরঙ্গ বন্ধ বাজার, অবরঙ্গ বন্ধ বাজার। ছয় ফুটাতে ছয়টি রিপু, লাল কালো পর্দায় ঢাকা, জিতলে পরে লাল বাহির হারিলে কালো রেখা। ছয় ফুটাতে ছয়টি রিপু, ছয় ফোঁটাতে ছয়টা রিপু, লাল কালো পর্দায় ঢাকা। আমাকে দেহ করে কি বাবা রিপু আছে না? আচ্ছা আছে, ছয়টা রিপু। কাম, ক্রোধ, লোভ, ময়, মৎসদ আছে না, ছয়টা রিপু। আমরা বার্জিকে কি করি, এটা কি কয় 29 কয় নাকি? এই পাশে কালা থাকে 6 ফোঁটা, লাল থাকে 6 ফোঁটা, আবার এই পাশে কালা থাকে 6 ফোঁটা, লাল থাকে 6 ফোঁটা। ওই আবার আমার কই না যে আমি খেলি করি, মানে দেখি আর কি খেলেছে। করে কি যারা জিতে 1 ফুটা 2 ফুটা করে লাল বার করে, লাল বার করে না, আর হাইরা গেলে কি বার করে কালা। কিন্তু ওইখানে কিন্তু জিতার একটা ব্যাপার আছে, বুঝলেন নাই? ডবল ওইখানেও জিতার একটা ব্যাপার আছে। এটা কবি গানের সুরে দেহ দিয়া লেখছে, কিন্তু বাহ্যিকে যদি আমরা হিসাব করি এই দেহটা নিয়েও কিন্তু খেলা আছে আছে, কিন্তু আমরা কেউ বুঝি কেউ বুঝি না। ছয় ফোঁটাতে ছয়টি ঋতু, লাল কালো পর্দায় ঢাকা, জিতলে পরে লাল বাহির হারিলে কালো রেখা। যদি পাই বেশি করে ডবল
হাত ফোটাতেই সাত দুচকের দরজা বন্ধ করতে হয়। হাত ফোটা দিয়া দিবে দরজা খুলিতে হয় সাত ফোটাতেই সাত দুচকের দরজা বন্ধ করতে হয়। হাত ফোটা দিয়া দিবে দরজা খুলিতে হয় নববিতা ভক্তি বলে নাই ফুটারা কত খোলে নববিতা ভক্তির বলে নাই ফুটা রাখো খোলে। নববিতা ভক্তির বলে নাই ফুটারা কত খোলে দশ ইন্দ্রিয় যে হইলে তো দশ ইন্দ্রিয় জয় হইলে দেওয়া তাহলে কয় ভাবনা রঙ্গবদ্ধ বাজার রঙ্গবদ্ধ বাজার চমৎকার বাবান্ন বাজার চমৎকার বাবান্ন বাজার বাবান্ন ছবি খেলা ভালো বাবান্ন ছবি খেলা রঙ্গ রাখো তোমার রঙ্গবদ্ধ বাজার রঙ্গবদ্ধ বাজার চমৎকারী পাবন্ন বাবা চমৎকারী পাবন্ন বাবান্নতা সেই খেলা গো বাবান্নতা সেই খেলা তাই রঙ্গেই করেছে তোয়া ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ আমি আই তুই আবার খারাইস না আগের মতন তুই খারাইস না বুড়া মানুষ আমার মতন বুড়া মানুষের মতন তুই খারাইস না কোন সময় খারিয়া যায় হ্যাঁ নিজেও জানে না কোন সময় হ্যাঁ যে কোন সময় খারিয়া যাইবো দয়াল বাবা কেবলা কেবা আইনার কারিগর আইনা বসায়া আমার কলবের ভিতর বাবারে আইনা বসায়া আমার কলবের ভিতর দয়াল বাবা কেবলা ভাই আলাল কারিগর দয়াল বাবা কেবলা ভাই আলাল আইনা বসায়া দেবার কলবের ভিতর বাবারে আইনা বসায়া দেবার কলবের ভিতর দয়াল বাবা এলা জানি আরে যার কাছে আমার ভক্তের খোলি দয়াল বাবা আলা জানি যার কাছে আমার ভক্তের খোলি আরে কলম হইয়া যাই নুরানি করিলে নজর আর কলম হইয়া যায় নুরানি করিলে নজর আইনা বসায়া আমার কলবের ভিতর বাবারে আইনা বসায়া আমার কলবের ভিতর আল্লাহু 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 আইনা বসায়া দে মোর কলমের ভিতর বাবারে আইনা বসায়া দে মোর কলমের ভিতর দয়াল বাবা এলা জানি আরে যার কাছে আমার ভক্তের খোলি দয়াল বাবা আরে যার কাছে আমার ভক্তের খোলি আরে কলম হইয়া যাই নুরানি করিলে নজর কলম হইয়া যায় নুরানি করিলে নজর কলম হইয়া যাই নুরানি করিলে নজর আইনা বসায়া আমার কলবের ভিতর বাবারে আইনা বসায়া আমার কলবের ভিতর আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বাবা আইনা বসায়া দে মোর কলমের ভিতর বাবারে আইনা বসায়া দে মোর কলমের ভিতর বাবার নামটি করলে বাবার নামটি করে
কারিগর দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দেবর কলমের ভিতর বাবারে আয়না বসাইয়া দেবর কলমের ভিতর অবসিদ্ধ পারের বেলা আমার বাবার নামে বাংলো মেলা অবসিদ্ধ পারের বেলা আরে বাবার নামে বাংলো মেলা আরে তরঙ্গে করিবে খেলা ভাবনা কি রে তরঙ্গে করিবে খেলা ভাবনা কি রে তরঙ্গে করিবে খেলা ভাবনা কি রে আইনা বসায়া আমার কলবের ভিতর বাবারে আইনা বসায়া আমার কলবের ভিতর দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দেবর কলমের ভিতর বাবারে আয়না বসাইয়া দেবর কলমের ভিতর দেবে পাগল নজরুল বলে আরে বাবার চরণ পাইতেই হলে দেবে পাগল নজরুল বলে আরে বাবার চরণ পাইতেই হলে আরে মনগুলো মন্দের চোখ করে বাবার চরণ ধর তাকুলো মাতাল তো করে বাবা চরণ ধর মনগুলো মন্দের চোখ করে বাবার চরণ ধর আইনা বসায়া দেবার কলবের ভিতর বাবারে আইনা বসায়া দেবার কলবের ভিতর আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দেবর কলমের ভিতর বাবারে দয়াল বাবা আলহাসানি আরে তার কাছে মার ভক্তের খনি দয়াল বাবা আকারি আরে যার কাছে মার ভক্তের খনি আরে কলম হইয়া যাই নুরানি করিলে না হাই কলম হইয়া যাই দুরানি করিলে বন্ধ কলম হইয়া যাই নুরানি করিলে না আইনা বসায়া দেবর কলবের ভিতর বাবারে আইনা বসায়া দেবর কলবের ভিতর আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দেবর কলমের ভিতর বাবারে আয়না বসাইয়া দেবর কলমের ভিতর দেবে পাগল নজরুল বলে আরে বাবার চরণ পাইতেই হলে দেবে পাগল নজরুল বলে আরে বাবার চরণ পাইতেই হলে আরে মনগুলো মন্দের চোখ করে বাবার চরণ ধর মানকুলো মাতাল তো করে বাবা চরণ ধর মনগুলো মন্দের চোখ করে বাবার চরণ ধর বসায়া দেবার কলবের ভিতর বাবারে আইনা বসায়া দেবার কলবের ভিতর আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দেবর কলমের ভিতর বাবারে আয়না বসাইয়া দেবর কলমের ভিতর দয়াল বাবা কেবলা কেবলা আইনার কারিগর ও দয়াল কেবলা কেবলা আইনার কারিগর আইনা বসায়া দেবার কলবের ভিতর বাবারে আইনা বসায়া দেবার কলবের ভিতর বাবা কেবলা কাবা আয়নার কারিগর দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দেবর কলমের ভিতর বাবারে আয়না বসাইয়া দেবর কলমের ভিতর দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর মাঝবান্দার কেবলা কাবা আইনার কারিগর আইনা বসাইয়া দেবার কলবের ভিতর বাবারে আইনা বসাইয়া দেবার কলবের ভিতর বাবারে আইনা বসাইয়া দেবার কলবের ভিতর বাবারে আইনা বসাইয়া দেবার রবিউল সিতারের ভিতর। ধন্যবাদ ধন্যবাদ।